গুড মর্নিং। আমাদের সব সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। ওখানে অমলেট দিয়ে দিয়েছে, অমলেট আর ব্রেড টোস্ট। তো আমরা খেয়ে দেই, টয় ট্রেন চেপে পড়বো 9টার সময়। আমরা খেয়ে নিই, তারপর গাড়ি করে চলে যাব। তো আপনাদের সঙ্গে টয় ট্রেনে দেখা হচ্ছে। স্টেশনে যাব, গাড়ি করে যাবো না, আমাদের কাছে আছে তো, ওই জন্য আমরা হেঁটেই চলে যাবো। যাই এবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে। দার্জিলিং প্যালেস, বাই বাই। হ্যাঁ চলো। এসে গেছি দার্জিলিংয়ের স্টেশনে। এই যে এইটা হচ্ছে দার্জিলিংয়ের স্টেশন। সবচেয়ে পুরনো রেলওয়ে স্টেশন। এবার আমরা ভেতরের দিকে যাই। বসার জায়গা আছে এখানে। রিজার্ভেশন টাইম আছে আপনাদের 8টা থেকে 5টা অবধি, সকাল 8টা থেকে 5টা অবধি। আর সানডেতে আছে 8টা থেকে 2টো অবধি। এখানে অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছে, দেখে নিন। চলুন আপনাদের এবার ট্রেনটা দেখা যায়। আমরা এবার এখানে বসে আছি। সবাই বসে আছে। ওই যে ওইখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ট্রেন আসছে। দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের ট্রেন। আমাদের ট্রেন আসবে, আমরা ট্রেনে চড়ে পড়বো। খুব মজা হবে। দোকানের পাশ দিয়ে যাবে, রাস্তার মাঝখান দিয়ে যাবে। দেখি কোনটা আমাদের ট্রেন, দিয়ে ট্রেনে চড়ে পড়বো। আমরা আমাদের কম্পার্টমেন্ট খুঁজছি। এই যে আমরা উঠে পড়েছি, এটা আমাদের কম্পার্টমেন্ট। ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে যাচ্ছে। আবার আসবো আমরা। এখানে ছবি দেওয়া আছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু তো দোষী রিংটা
আমার শৈশবের দার্জিলিংটা, খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদশিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা, হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা, কাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদশিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। আমরা চলে এসেছি কালিম্পং, মানে কার্সেয়ং স্টেশন। এটা হচ্ছে কার্সেয়ং স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে এইটা, আপনারা দেখুন। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সবাই ওয়াশরুম গেছে। ট্রেনটা প্রায় 10 মিনিট দাঁড়াবে এখানে, তারপর আবার চালু করে দেবে। আমরা মাঝখানে একটা জায়গায় আটকে গেছিলাম, সেখানে একটা পাইপ আমাদের ট্রেনের চাকার নিচে এসে গেছিল। ওই জন্য আমরা প্রায় 1 ঘন্টা বা 45 মিনিট মতো আটকেছিলাম। ওই জন্য দেখুন আপনারা দুপুরের মেনু বলো মা। ভেজ থালি 150 টাকায় ভাত, এখানে ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে সবজি, আর এটাও সবজি। এটা 150 টাকার পাঁপড়, সবাই খাচ্ছে। আর নিচে পাঁপড় আছে।
স্টেশনে নেমে পড়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এগুলো সব স্টেশনের নাম লেখা আছে আর তাদের ইনফরমেশন দেওয়া আছে। এই যে এখানে ঘুম স্টেশন আছে, সোনাদা স্টেশন আছে, এটা একটা ছবি দেওয়া আছে। দার্জিলিং, হিমালয়, চলুন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাই, সেখান থেকে আমরা যাব এক্সপ্রেসটা ঢুকুক। 7:30টার সময় ট্রেন আছে, তো তারপর আমরা যাবো এক্সপ্রেসে উঠে পড়বো। দেখুন আপনারা স্টেশনটা। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। 8টার সময় ট্রেনটা ছাড়লো, আমি এখন উপরে বসে আছি। কালকে প্রায় 6:30 থেকে 6:30 মধ্যে এই ট্রেনটা আমাদের কামারকুণ্ড স্টেশনে পৌঁছে যাবে। সেখান থেকে আমরা টোটো ধরে নেব। তো আমরা এখন ওখানে আমাদের সবাই বসে আছে, আমাদের সিট আলাদা আলাদা পড়েছে, ওই জন্য আমরা একটু আলাদা আলাদাভাবে বসে আছি। তো আমরা এখন বসেই তারপর বিছানা করে দেবে মা, আবার খেয়ে নেবো, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, দিয়ে কালকে বাড়ি চলে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়েছি। সবাই এখন একটু বসে আছে, মা বাবা শুয়ে পড়েছে, ওখানে সবাই একটু গল্প করেছে। আর বেশি কিছু বলতে পারছি না। কালকে সকালবেলা উঠে ওনাদের সঙ্গে আমরা কামারকুণ্ডতে নেমে পড়েছি, কামারকুণ্ড স্টেশনে। এই যে আমাদের ট্রেন, এটা একদম ঠিক টাইমে আমাদের কামারকুণ্ড স্টেশনে নামিয়ে দিয়েছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো আমাদের ঘোরাটাই ভালো হলো, অনেক কিছু পাহাড় টাহাড় দেখলাম, অনেক কিছু ঘুরলাম। কিন্তু টয় ট্রেনে কিছু সমস্যা ছিল, যেমন প্রথমত আমাদের এসিটা তো একদম চলছিল না। দ্বিতীয়ত আমাদের যখন আমরা টয় ট্রেনে করে আসছি, সেই রেলের কেয়ার না নেওয়ার জন্য সেই রেলের একটা পাইপ আমাদের চাকার নিচে চলে এসেছিল, সেইখানে 1 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবং তৃতীয়ত এসির যে জায়গাটা আছে সেইখান থেকে একটা পেট্রোলের গন্ধ আসছিল। এবার আমাদের ট্রেনে অনেক বয়স্ক মানুষ ছিল, যারা ওই গন্ধটাতে শ্বাসকষ্ট হচ্ছিল। তো এইগুলো হচ্ছে প্রবলেম ছিল, বাকি সব তো ভালোই ছিল, ভালো ঘুরলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।